হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন, বুখারীর হাদিস এটাও। জাবের ইবনে আব্দুল্লাহ, বাবার নাম ছিল আব্দুল্লাহ, ছেলের নাম ছিল জাবের। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু 9-10 বছরের বাচ্চা। উহুদের যুদ্ধ শুরু হবে, আব্দুল্লাহ তার ছেলেকে ডাকলেন, জাবের এদিকে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে গেলেন। বাবার কাছে গিয়ে বলেন, আব্বা জান কেন ডেকেছেন আমাকে, আমি জানতে চাই। আব্দুল্লাহ ডাকে বলে, বাবা জাবের রে, আগামীকালকের উহুদের যুদ্ধ শুরু হবে। আমি উহুদের যুদ্ধে নবীজির যোদ্ধা হয়ে লড়ার জন্য যাব, কিন্তু আমি আজকের রজনীতে স্বপ্নে দেখেছি উহুদের যুদ্ধে যত সাহাবী শহীদ হয়ে যাবে, এই সাহাবীদের মধ্যে সবার আগে শহীদ হব আমি, তোমার বাবা। এ জাবের, তোমার 9টা বোন আছে, 9টা বোনের আমি বিবাহ দিতে পারি না। বাবা জান, আমার কাছে অমুক মেয়েকে কিছু পয়সা পাবে। ও 9 বছরের ছেলে, আমি যদি শহীদ হয়ে যাই, শহীদ হওয়ার পরে ওই 9টা বোনকে তুমি দেখিয়া রাখবে, বিবাহ দিবে, আর তোমার আমার যত ঋণ আছে ঋণগুলো তুমি শোধ করে দিবে। হযরতে জাবের বলেন, পরের দিন আমার বাবা উহুদের যুদ্ধে যুদ্ধ করার জন্য গেলেন। যুদ্ধ করতে গিয়ে সবার আগে যিনি শহীদ হলেন তিনি আর কেহ নয়, আমার বাবা জান আব্দুল্লাহ ছিলেন। বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাবার ইন্তিকালের পরে আমি যখন আমার ঘরের অভিভাবক হয়ে গেলাম, আমি আর ছোট্ট মানুষ, কামাই করতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ ঘরের জন্য যা কিছু কামাই করে আমি জাবের নিয়ে আসতাম, ওই সব কিছুর মধ্যে ওই দিন থেকে বরকত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ।